আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অল এমসিকিউ এক্সাম জার্নি তার মানে এই আমেজের পক্ষ থেকে আপনারা লক্ষ্য করুন, ভূমি মন্ত্রণালয় পরীক্ষা 10 এপ্রিল 2026 এই পরীক্ষার প্রশ্নটা আপনি এমসিকিউ আকারে একবার দেখুন, তাহলে যে কোনো পরীক্ষা আপনি কমন পাবেন। কারণ এই বিগত সালের প্রশ্ন যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে শতভাগ আপনি যে কোনো এমসিকিউ পরীক্ষায় ইজিভাবে প্রশ্ন কমন পাবেন। তাহলে বন্ধুরা এই প্রশ্ন সম্পূর্ণ উত্তর আপনি দেখুন, আর এরকম যে কোনো এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্রস্তুতি নিতে আপনি অল মিনিস্ট্রি এমসিকিউ এক্সাম প্রিপারেশন, তাহলে আমাদের এই আমেজের পক্ষ থেকে এই প্লেলিস্ট থেকে আপনি নিয়মিত ভিডিও দেখুন, তাহলে ঘরে বসে সহজভাবে পরীক্ষার প্রস্তুতি নিন। তাহলে বন্ধুরা আপনারা প্রথমে এই 10টি প্রশ্নের উত্তর খুব ধীর স্থিরভাবে উত্তরমালার সাথে মিলিয়ে রাখবেন। এগুলো এমসিকিউ আকারে প্রশ্ন আসছে, শুধুমাত্র উত্তরটা এখানে দেওয়া হলো। তাহলে আপনি ভিডিওটা পজ করে সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা আয়ত্ত করে নিন। আর বন্ধুরা এই 1 থেকে 10 পর্যন্ত এই প্রশ্নের ভিতর আমি দুইটা মাত্র প্রশ্নের ব্যাখ্যা শো এবং মনে রাখার কিছু টেকনিক বলছি। দেখুন এখানে 7 নম্বর প্রশ্ন, দেখুন দেয়ার ইজ নো অল্টারনেটিভ দ্যাটস ট্রেনিং, তাহলে এইখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলবে সবসময় টু, তার মানে এই অল্টারনেটিভ এর পরে সবসময় প্রিপোজিশন বসে হলো টু। আর আপনারা 10 নম্বর প্রশ্ন লক্ষ্য করুন, পুণ্যে মতি হোক, তাহলে এখানে মূল কাজ হচ্ছে পুণ্য। এই পুণ্যই হলো মানুষের কি হয়, ভালো হয়। তাহলে যে কাজটা মূল ভূমিকা পালন করে সেটা হয় বিশেষ্য পদ বা আপনার প্রথম কর্তা হিসেবে কাজ করে, এই জন্য এই পুণ্যে মতি হোক পুণ্যটা হলো বিশেষ্য। এবার বন্ধুরা 11 থেকে এই 20 নম্বর এই প্রশ্ন সবগুলো উত্তর আপনি এই ভিডিওটা পজ করে খুব মনোযোগ দিয়ে শো করে এই সম্পূর্ণ প্রশ্নের উত্তর এক নজরে আপনি দেখে নিন। আর বন্ধুরা 11 থেকে 20 এর ভিতরে আমি মাত্র দুইটা প্রশ্নের এখানে কথা বলছি। এখানে দেখুন 11 নাম্বার স্পিক দ্য ট্রুথ, তার মানে এই যে প্রথম যদি কোনো সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ পৃথিবীতে যত বি ওয়ান দিয়ে সেন্টেন্স শুরু হবে সেটা 100% হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আর আপনারা সবসময় 15 নাম্বার মনে রাখবেন, ডাক্তার ডাকো এর সঠিক ইংরেজি হলো কল ইন এ ডক্টর। এই যে এইখানে ইন এ কথাটা সবসময় আসবে। এবার বন্ধুরা 21 থেকে এই 30 এই 10টা প্রশ্নের উত্তর আপনারা খুব মনোযোগ দিয়ে এবং ধীর স্থির ভাবে এই প্রশ্নের উত্তরগুলো আয়ত্ত করে নেন, তাহলে যে কোনো পরীক্ষা আপনি এর থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। আর বন্ধুরা এই 21 থেকে 30 পর্যন্ত এই 10টি প্রশ্নের ভিতর একটি আমি মনে রাখার টেকনিক বলছি, লক্ষ্য করুন এই 24 নম্বর প্রশ্ন। দেখুন খুব কঠিন কিন্তু মনে রাখার টেকনিকটা খুব ইজি করে বোঝাচ্ছি। দেখুন কোন ত্রিভুজের কোণ ত্রয়ের সমদ্বিখণ্ডক ছেদ বিন্দুকে কি বলে? এটা সঠিক উত্তর হলো আপনার এই অন্তঃকেন্দ্র। এখন মনে রাখবেন কিভাবে, দেখুন এই যে সবসময় মনে রাখবেন কোণ ত্রয়, এটা আসলে মূলত আছে তয় র ফলা, তাহলে এখানে আছে কি ত আছে, তাহলে দেখুন এই অন্তরের কি আছে এই ত, তাহলে এই ত্রয়ের ত দিয়ে মনে রাখবেন এই অন্তরের ত, এইভাবে কৌশল অবশ্যই আয়ত্ত করে রাখবেন। এবার বন্ধুরা 31 থেকে 40 এই 10টি প্রশ্নের উত্তর আপনি খুব ধীর স্থির ভাবে অবশ্যই একবার আয়ত্ত করবেন, তাহলে দেখবেন আপনার যে কোনো এমসিকিউ এবং লিখিত পরীক্ষা আপনার খুবই সহায়ক হবে। আর বন্ধুরা 31 থেকে 40 এর ভিতর আমি একটি প্রশ্ন আপনাদের শুধু ব্যাখ্যা করছি। দেখুন এই 34 এখানে বলা হয়েছে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ডিউটি। এখানে সবসময় মনে রাখবেন সাবজেক্ট যদি ওয়ান হয় তাহলে এর পসেসিভ প্রোনাউন হিসাবে 100% সবসময় ওয়ান্স মনে রাখবেন, তার মানে এই ওয়ান এর পর এই অ্যাপোস্ট্রফ এস দিয়ে এটা পূর্ণ করবেন। আর বন্ধুরা 40 থেকে 50 এই 10টি প্রশ্নের ভিতর আমি দুইটি মনে রাখা সারা জীবন টেকনিক দেখাচ্ছি। দেখুন 42 নম্বরে বলা হয়েছে কি কোনটি কম্পিউটার স্থায়ী শ্রেণীতে বলা হয়? এর সঠিক উত্তর হলো রোম। আর আপনি এটা মনে রাখবেন কিভাবে, দেখুন এই রোমের ওটা আসলে ওটা কি আসলে মূলত হলো শূন্য। যে শূন্য হয় তার কি কোনো কিছু স্থায়িত্ব হয়? হয় না। তাহলে বিপরীত মনে রাখবেন, যার ভিতর শূন্য সেটাই হবে অস্থায়ী না, এটা হলো স্থায়ী। তার মানে বিপরীত, যার কিছু নাই সে আসলে হওয়া উচিত ছিল অস্থায়ী, কিন্তু শূন্য মানেই মনে রাখবেন কি স্থায়ী। আর এরকম যদি আপনাকে আরেকটা দেওয়া হয় র্যাম আর এ এম, তাহলে এখানে ও জায়গায় কি আছে এ আছে, তাহলে এ মানে কি শূন্য নয়, তাহলে সেইটা হবে অস্থায়ী। আর শূন্য মানে কি যার কোনো কিছু নয় সেই হবে স্থায়ী। এই হবে কৌশলে বিপরীত মনে রাখুন, তাহলে এই র্যাম রোমের উত্তরটা মনে রাখা খুব ইজি হবে। আর বন্ধুরা 44 নম্বর লক্ষ্য করুন এই প্লেবিসাইডের প্রথম অক্ষর পদে মনে রাখবেন আসলে কি হয়, এই পলিটিক্স বুঝাইতে এই প্লেবিস্টিক বুঝায়। আর বন্ধুরা আরো একটু অতিরিক্ত মনে রাখার টেকনিকটা দেখুন, ইংরেজি কোন ভাষার শব্দ এই শেষ অক্ষর কি আছে বর্গীয় যা, তাহলে আপনি মনে রাখবেন এই পর্তুগিজের শেষ অক্ষর কি আছে বর্গীয় যা, এইভাবে কৌশলে আয়ত্ত করে নিন। আর 50 নম্বর দেখুন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, আসলে এইটা মনে হচ্ছে যে পুরুলার এস আছে না, এটা মূলত হলো একটা প্রভাব বা প্রবাদ পূর্ববচন, এই জন্য আপনাকে এই বিভার্ব হিসাবে ইসটা মনে রাখতে হবে। এবার বন্ধুরা 51 থেকে 60 এই 10টা প্রশ্নের উত্তর আপনি ধীর স্থির ভাবে আয়ত্ত করে নিন, তাহলে যে কোনো পরীক্ষা আপনার জন্য পরীক্ষার প্রশ্ন কমন পাওয়া সহায়ক হবে। এবার বন্ধুরা এই 61 থেকে 70 এই 10টি প্রশ্নের উত্তর আপনি ধীর স্থির ভাবে এই
এই ভিডিওটা পজ করে সুন্দর করে সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো আয়ত্ত করে নিন। তাহলে বন্ধুরা এই 61 থেকে 70 এই 10টি প্রশ্নের ভিতরে আমি 3টা প্রশ্নের উত্তর সারা জীবন মনে রাখার টেকনিক আপনাদের বলছি, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। এই 63 নাম্বার প্রশ্ন বলা হয়েছে কি দেখুন, বাংলা অনুবর্ণ কত প্রকার? দেখুন এর সঠিক উত্তর হচ্ছে 3 প্রকার। মনে রাখবেন কিভাবে, দেখুন অনুবর্গের এই অটা দেখতে কিসের মতো? 100% এই 3-এর তর মতো। তাহলে অনুবর্গের এই অ দিয়ে মনে রাখবেন মূলত এই অনুবর্গের অটা দেখতে কিসের মতো? দেখুন এই অনুবর্গের অটা দেখতে কিসের মতো? তাহলে অটোমেটিক দেখা যাচ্ছে কিসের মতো? এই 3-এর মতো। তাহলে অনুবর্গের অ দিয়ে মনে রাখবেন এই 3 প্রকার অনুবর্গ। এবার বন্ধুরা 64 নাম্বার প্রশ্ন মনে রাখার টেকনিকটা দেখুন, একটি শ্রেণীকক্ষে 3টি দরজা আছে, একজন শিক্ষক কতভাবে ঢুকতে ও বের হতে পারবে? এই যে কথাটা হলো ঢুকতে এবং বের হওয়া একই জিনিস, মানে যেভাবে ঢুকবে সেভাবে বের হবে এমন জিনিস হলে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে সেই সংখ্যা গুণ করবেন, একদম সহজ হিসাব। তাহলে 3-এর সাথে 3 গুণ করলে কত হয়? অটোমেটিক 9, তাহলে 9 উত্তর। আবার যদি আপনাকে বলা হয় একটি শ্রেণীকক্ষে এই 3-এর জায়গায় যদি বলা হয় 5টি দরজা আছে, তাহলে একজন শিক্ষক কতভাবে ঢুকতে বের হতে পারবে? তাহলে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে একই সংখ্যা গুণ করতে হয়। তাহলে 5-এর সাথে 5 গুণ করলে কত হয়? 25। তাহলে 100% একজন শিক্ষক কতভাবে ঢুকতে বের হতে পারবে? 25 ভাবে। এভাবে অবশ্যই আয়ত্ত করে নেবেন। তাহলে বন্ধুরা এই 67 নাম্বার দেখুন, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? এটা মনে রাখবেন যে এই লেট এর পরে যে প্রোনাউন থাকবে সেটা অবজেক্ট হইতে হবে। তাহলে হিম হলো অবজেক্ট, এখানে মে হলো অবজেক্ট, আর এই লেট হলে এই ভার্ব হবে আপনার V1, মানে প্রেজেন্ট ফর্ম বসবে। এবার বন্ধুরা এই 71 থেকে 80 এই 10টি প্রশ্নের উত্তর আপনি ভিডিওটা পজ করে খুব মনোযোগ দিয়ে আয়ত্ত করে নেন এই 10টি প্রশ্নের উত্তর। এবার বন্ধুরা দেখুন 81 থেকে 90 এই 10টি প্রশ্নের উত্তর আপনি ধীর স্থিরভাবে ভিডিওটা পজ করে খুব সুন্দরভাবে এই 10টি প্রশ্নের উত্তর একবার আয়ত্ত করে নিন। আর বন্ধুরা 81 থেকে 90 এই 10টি প্রশ্নের ভিতর আমি একটা প্রশ্ন শুধু ব্যাখ্যা করছি। এই 83 দেখুন, নাইদার হি নর ইউ, এখানে আপনার বিভার্ব হিসাবে বসাতে হবে ফাউন্ড গিলটি। তাহলে এখানে বিভার্ব কি হবে? আর। এটা মনে রাখার শ্রেষ্ঠ টেকনিক হলো এই যে নাইদার আছে এর নিকটবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বলবে, এইটা হলো মূল কথা। তাহলে দেখুন এই যে নাইদার নর এর নিকটবর্তী সাবজেক্ট এই ইউ অনুসারে এখানে বিভার্ব বলবে। তাহলে ইউ হলে বিভার্ব সবসময় কি হয়? আর হয়। এটা খুব ইজি ব্যাপার। তাহলে বন্ধুরা এই 91 থেকে এই 100 এই 10টি প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওটা পজ করে সুন্দর করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ পড়া আপনি মনোযোগ দিয়ে আয়ত্ত করে নিন। তাহলে বন্ধুরা 91 থেকে এই 100 এই 10টি প্রশ্নের ভিতরে আমি মাত্র 2টা প্রশ্নের উত্তর আপনাদেরকে ব্যাখ্যা করে আমি দেখাচ্ছি। দেখুন, দেয়ারফোর অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশ। তাহলে এখানে কি বলবে? এখানে দেখুন হ্যাজ বিন দেওয়া আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আপনারা মনে রাখবেন যদি এরকম কোনো ভগ্নাংশ এখানে যদি সংখ্যাবাচক 1 বাদে 2 3 থাকে তাহলে এইটা হবে প্লুরাল, আর এইটা প্লুরাল হবে, এখানে হবে সিঙ্গুলার ভার্ব। এটা হলো নিয়ম। আর বন্ধুরা এই 99 নাম্বার দেখুন, নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত। এখানে সঠিক উত্তর হলো নরওয়ে। এই যে নরওয়ের প্রথম অক্ষর কি দন্তান্ন? তাহলে দেখুন এই নিশীথের প্রথম অক্ষর কি দন্তান্ন। এই দন্তান্নদের দেশের নাম মনে রাখবেন এই নরওয়ের দেশ। আর বন্ধুরা আপনারা যদি এরকম বিগত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন অনুশীলন করতে চান তাহলে আমাদের এই ইউটিউব এবং ফেসবুকের প্লেলিস্ট থেকে আপনারা নিয়মিত ভিডিও দেখুন, অল মিনিস্ট্রি এমসিকিউ এক্সাম প্রিপারেশন। তাহলে এই প্লেলিস্ট থেকে আপনারা এরকম আপনারা সারা জীবন পড়া মনে রাখার নানা টেকনিক সহ এরকম খুব ইজি ভাবে প্রশ্ন উত্তর জানবেন। তাহলে বন্ধুরা এরকম আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখুন এবং ঘরে বসে আপনি সুন্দরভাবে পরীক্ষার প্রস্তুতি নিন, সেই প্রত্যাশা আপনাদের কাছে বন্ধুরা। তাহলে এরকম নিয়মিত আপনারা ভিডিও দেখুন। আর বন্ধুরা অবশ্যই এই জ্ঞানমূলক ভিডিওটা আপনি কিভাবে শিখলেন এবং মনে রাখার টেকনিকটা আপনি কিভাবে বুঝলেন এই সম্পর্কে দয়া করে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর বন্ধুরা অবশ্যই আপনারা এই জ্ঞানমূলক ভিডিওটা দয়া করে শেয়ার করে দেবেন। আপনার শেয়ারের মাধ্যমে যেন আরেকজন এই উপকার জ্ঞানটা দেখতে পায় এবং সে এই অসাধারণ জ্ঞানটা দেখে সেই জন্য শিক্ষা জীবনে উপকার লাভ করে, সেই প্রত্যাশা আপনার কাছে বারেবার। আর সুপ্রিয় বন্ধুরা অল এমসিকিউ এক্সাম জার্নি তার মানে আমি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে রাখুন। আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের এই টিকটক লাইক ফলো শেয়ার দিয়ে রাখুন। তাহলে সুপ্রিয় বন্ধুরা আপনাদের উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রাখি শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।